আজকের ভিডিওতে আমি আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আঁকার সঠিক পদ্ধতি বলবো। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টেকনিক্যাল অ্যানালিসিসে ব্যবহৃত একটি অসাধারণ টেকনিক, কিন্তু তবুও বেশিরভাগ শিক্ষানবিশ ট্রেডার এটি ভুলভাবে ব্যবহার করে, যার কারণে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। একজন ট্রেডার হিসেবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন প্রাইস এই লেভেলগুলোতে পৌঁছায় তখন আমরা এখানে হাই উইন রেট ট্রেড অপরচুনিটি পাই, যেমন এই উদাহরণে। এখানে আমাদের চার্টে একটি এরিয়া অফ রেজিস্ট্যান্স রয়েছে, কারণ প্রাইস উপরে যায় এবং এই লেভেলকে হিট করে নিচে চলে আসে। তাই যদি প্রাইস পুনরায় এই লেভেলে পৌঁছায়, তবে এখানে একটি উচ্চ সম্ভাবনা থাকে যে প্রাইস আবার নিচে চলে আসবে। তাই এটি আমাদের জন্য একটি সম্ভাব্য ট্রেড অপরচুনিটি হতে পারে। একটি সাধারণ ভুল যা একজন শিক্ষানবিশ সবসময় করে, তা হল চার্টে প্রচুর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে ফেলা কিছু এই রকম, যা তাদের খুব বিভ্রান্ত করে দেয়। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনার ট্রেডিংকে সহজ করার জন্য তৈরি, জটিল করার জন্য নয়। বেশিরভাগ নতুন ট্রেডাররা সাধারণ নিয়মগুলো অনুসরণ করে না, যা আমি আজ আপনাকে বলতে যাচ্ছি। তাই আমাদের প্রথম ক্রাইটেরিয়া যা একটি লেভেলকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বানায়, তা হল মাল্টিপল রিজেকশন। আসুন উদাহরণের সাহায্যে বুঝি। আপনি দেখতে পাচ্ছেন এই লেভেলে প্রাইস একাধিকবার নিচে গিয়ে ফেরত চলে আসে, যা এটিকে একটি পটেনশিয়াল সাপোর্ট এরিয়া বানায়। তাই এখানে আমরা একটি লেভেল অফ সাপোর্ট আঁকব কিছু এই রকম, এবং পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইস একাধিকবার এই লেভেলে উপরে গিয়ে ফেরত নিচে চলে আসে, যা এই লেভেলকে একটি পটেনশিয়াল রেজিস্ট্যান্স এরিয়া বানায়। তাই এখানে আমরা একটি লেভেল অফ রেজিস্ট্যান্স আঁকব কিছু এই রকম। এখন আপনারা ভাবছেন এই চার্টে তো ঠিক আছে, কিন্তু এই ধরনের চার্টে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আঁকব যেখানে এখনও কোনো মাল্টিপল রিজেকশন নেই? তাই এমন পরিস্থিতিতে আপনাকে মেজর সুইংগুলোকে চিহ্নিত করতে হবে। সহজ কথায় মেজর রিভার্সাল পয়েন্ট। যেমন এই চার্টে আমাদের একটি মেজর সুইং লো আছে, যদিও এখানে মাল্টিপল রিজেকশন হয়নি, কারণ প্রাইস এই লেভেল পর্যন্ত আসে এবং ফেরত উপরে যেতে শুরু করে। তাই আপনাকে সাধারণ একটি সাপোর্ট লাইন এখানে আঁকতে হবে। রুল নম্বর 2, একটি লাইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উভয়ই হতে পারে। আসুন উদাহরণ দেখি। তাই এই চার্টে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে একটি লেভেল অফ রেজিস্ট্যান্স আছে, কারণ প্রাইস এই লেভেল থেকে একাধিকবার রিজেক্ট হয়ে নিচে চলে যায়, যা এটিকে একটি লেভেল অফ রেজিস্ট্যান্স বানায়। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইস তার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে এবং পুনরায় এই লেভেলে আসে, এবং এখন একাধিকবার রিজেক্ট হয়ে উপরে চলে যায়। এর মানে যে লাইনটি ছিল তা ব্রেকআউটের আগে রেজিস্ট্যান্সের কাজ করছিল, সেই একই লাইন এখন ব্রেকআউটের পর সাপোর্টের কাজ করছে। তাই আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হল লেভেলটি কারেন্ট প্রাইসের কাছাকাছি হতে হবে। আসুন উদাহরণের সাহায্যে বুঝি। তাই এখানে আমাদের স্পষ্ট একটি লেভেল অফ সাপোর্ট আছে এবং কারেন্ট প্রাইসের আশেপাশে একটি লেভেল অফ রেজিস্ট্যান্স আছে। আপনাকে এমন লেভেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে হবে না যা কারেন্ট প্রাইস থেকে অনেক দূরে, যেমন এই উদাহরণে। যদিও এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, কিন্তু কারেন্ট প্রাইস থেকে অনেক দূরে হওয়ার কারণে এখন এদের কোনো কাজ নেই। তাই আমাদের এমন লেভেলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকতে হবে যা কারেন্ট প্রাইস অনুযায়ী আমাদের কাজে আসে, কারণ অনেকগুলো লাইন আমাদের বিভ্রান্ত করতে পারে। আসুন এখন কিছু উদাহরণ দেখি। তাই এখানে আমরা একটি সাপোর্ট জোন আঁকতে পারি, কারণ প্রাইস এখানে একাধিকবার রিজেক্ট হয়েছে এবং এটি কারেন্ট প্রাইসের কাছাকাছিও আছে, এবং এখানে আমরা একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকতে পারি কিছু এই রকম। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, তবে এই যে রেজিস্ট্যান্স লেভেলটি ছিল তা আগে সাপোর্ট ছিল, তারপর ব্রেকডাউনের পর এটি রেজিস্ট্যান্সের কাজ করছে, এবং এটিও কারেন্ট প্রাইসের কাছাকাছি আছে। তাই মূলত আপনাকে রেক্ট্যাঙ্গেল বক্সের মাধ্যমে জোন তৈরি করতে হবে, কারণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনো স্ট্রেট লাইন হয় না, এটি একটি জোন হয়। পরবর্তী উদাহরণ দেখি। তাই এখানে আমরা একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকতে পারি, কারণ প্রাইস এখানে একাধিকবার রিজেক্ট হয়ে গেছে এবং এটি কারেন্ট প্রাইসের কাছাকাছিও আছে, এবং এখানে দেখা গেলে আমরা সাপোর্টের জন্য একটি অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন আঁকতে পারি কিছু এই রকম। আরেকটি চার্ট দেখি। তাই এই লেভেলে আমরা একটি রেজিস্ট্যান্স লেভেল আঁকতে পারি, যেহেতু যখন প্রাইস ডাউনওয়ার্ড মুভ করছিল তখন প্রাইস এই লেভেলে সাপোর্ট নিয়ে একটি ছোট পুলব্যাক নেয়, এবং তারপর যখন প্রাইস এই লেভেল ব্রেক করে তখন প্রাইস একাধিকবার এই লেভেলে রিজেক্ট হয়ে যায়। তাই এটি আমাদের রেজিস্ট্যান্স লেভেল যা কারেন্ট প্রাইসের কাছে আছে, এবং এটি আমাদের একটি পটেনশিয়াল সাপোর্ট লেভেল হতে পারে। তাই মূলত এই উপায়ে আপনি লেভেল অফ সাপোর্ট এবং লেভেল অফ রেজিস্ট্যান্স আঁকতে পারেন।